কেন মহর্ষি, কেন আমি আর সাধারণ 5টা মেয়ের মতো জীবন যাপন করতে পারবো না? কেন আমি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবো না মহর্ষি? কিরণ, যার জন্ম রাক্ষসী বিনাশের জন্য, যার জন্ম এই জগৎকে অধর্মের হাত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, তার পক্ষে সাধারণ মানবীর জীবন ধারণ সম্ভব নয়। তোমাকে তোমাকে বারবার অশুভ শক্তির সম্মুখীন হতে হবে, তারপর নিজস্ব শুভ শক্তির জোরে সেই সমস্ত বিপদের বেড়াজাল কাটিয়ে মুক্তি পেতে হবে। তারপর যেদিন শুভ অশুভ শক্তির মহাসংঘর্ষ বাঁধবে, যে দিনটার জন্য সমগ্র জগৎ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, সেই দিন তুমি ওই রাক্ষসী রানী কটকটিকে বিনাশ করবেই। আর সেই দিন আসবেই কিরণ। আমি জানি না মহর্ষি, কবে আমি সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করতে পারবো। কটকটি বারবার ষড়যন্ত্রের জাল পড়ে আমার উপর আঘাত আনার জন্য। আমার খুব ভয় করছে মহর্ষি, আমার আলোর কোনো ক্ষতি যেন না হয়। কটকটি বারবার চেষ্টা করে যাতে আমার জীবনটা বিষাক্ত করে তুলতে পারে, কিন্তু এই মাতৃত্বের আনন্দ আমি যে ভোগ করছি সেটা যেন আমার কাছ থেকে ছিনিয়ে না নেয়। আমার আলোর কিছু হবে না তো মহর্ষি? কি হলো মহর্ষি, আপনি চুপ করে আছেন কেন? বলুন না, আমার আলোর কোনো বিপদ হবে না তো? কিরণমালা, জগতের অশুভ শক্তি বারবার শুভ শক্তিকে ধ্বংস করবার চেষ্টা করেছে। তুমি নিজে শুভ শক্তির প্রতীক, তাই তো তোমাকে ওই রাক্ষসী রানী কটকটি বারবার ছিন্ন ভিন্ন করবার চেষ্টা করেছে। আর তোমার সন্তান, সেও মহাশুভ শক্তির ধারক বাহক। ইতিমধ্যে তার শুভ শক্তির ক্ষমতা আমরা দেখেছি। তারই জন্য তুমি ওই রাক্ষসী রানী কটকটিকে এই ভুবন থেকে বিলুপ্ত করতে পেরেছ। স্মরণ রেখো কিরণমালা, যে শুভ শক্তির প্রতীক, যে পবিত্র, তাকে অশুভ শক্তি বিনাশ করতে পারে। আমার আলোর কোনো বিপদ হবে না তো? মনের জোর হারিও না কিরণমালা। জগতে শুভ শক্তির হাতে অশুভ শক্তির বিনাশ হবেই, এটাই চিরন্তন সত্য। বিধাতা তোমার সহায় হন। আমার আলোকমালার জীবনও কি আমারই মতো বিপদসংকুল হবে? আমার আলোর কোনো ক্ষতি হতে দেব না। হে বিধাতা, তুমি আমার সহায় হও। স্বপ্নে তোকে দেখবো কত, সত্যি এবার ছুঁই। নদীর পারে সন্ধে হলো, কোথায় আছিস তুই? চাঁদ তারা ফুল মেঘ সূচি সবাই তোকে চায়। আয় রে আমার চোখের তারা, আলো
আলোকমালা 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 আলোকমালা। মহর্ষি আমার কাছ থেকে কি লুকোতে চেয়েছিলেন? মহর্ষি কি কোনো বিপদের আঁচ পেয়েছে? কে করবে আমার সন্তানের ক্ষতি? ত্রিভুবন থেকে না হলেও এই জগৎ থেকে তো কটকটি বিনাশ হয়েছে। আমার আলোর আমি কোনো ক্ষতি হতে দেব না। আমি কি মা হয়ে তাকে রক্ষা করতে পারবো না? আমি কি আমার মেয়ের বিপদের সময় তার পাশে থাকতে পারবো না? এই কিসের ইঙ্গিত? এই দুঃস্বপ্ন আমি কেন দেখলাম? আমি কে বলো তো? আমি তোমার পিতামহ। কে বলবে? ইনি অমৃতনগরীর তোর দণ্ড প্রতাপ মহারাজ বিক্রম সিংহ। এমনটাই হয় জানো তো কুমার, নাতি নাতনিদের প্রতি দাদু ঠাকুমারা স্নেহে অন্ধ হয়ে থাকে। কিন্তু দেখবে যেই আলো একটু বড় হবে, তারপরে আমরা যদি ওকে বকি, তখন সবাই আমাদের বকাবকি করবে। মহারাজ, তোমার একটা ঘোড়া থাকবে, সাদা ঘোড়া। সেই ঘোড়ায় চড়ে টকবগিয়ে তুমি যখন যাবে, সবাই বলবে অমৃতনগরীর রাজকন্যা আলোকমালা যাচ্ছে। আর তোমাকে তরবারি চালনা আমি নিজের হাতে শেখাবো। তোমার তরবারির আঘাতে শত্রুপক্ষের হৃৎকম্প হবে। বিদ্যুৎ শিখার মতো শানিত তরবারির চালনায় শত্রুপক্ষের চোখ ঝলসে উঠবে। মহারাজ, কেন বিরক্ত করছো? দেখছো না আমি আমার নাতনির সাথে কথা বলছি। মহারাজ, আয়োজন প্রস্তুত। আপনি আদেশ দিলেই। ও এই দেখো, আমি একদম ভুলে গেছি। কুমার, কিরণ, আমার সিদ্ধান্ত এই যে আমার নাতনির নাম রাজকুমারী আলোকমালাই হবে। মহর্ষি এ ব্যাপারে সহমত। উনি গণনা করে দেখেছেন এই নামই আমার নাতনির জন্য শ্রেষ্ঠ। দেখি মহর্ষির গণনা আর কি বলছে। কিরণ, আমাকে একটু কোলেনটা দে না বোনকে। না না না, আমি আগে বোনকে কোলে নেব। আরে তুই তো ছোট, তোকে কি কোলে নেয় তার ঠিক নেই, তুই আবার বোনকে কোলে নিবি। দুজনের কেউই এখন বোনকে কোলে নেবে না। আমরা বোনের সাথে খেলবো না? বোন তো এখন খুব ছোট, ও একটু বড় হোক, তারপর তোমরা বোনের সাথে খেলবে, কেমন? মহারাজ, বলুন। আগামী শুক্লপক্ষ তিথিতে রাজকন্যার নামকরণ অনুষ্ঠান শুরু হবে। মহর্ষি, ওই দিন কোনো অশুভ যোগ নেই তো? কিরণমালা অশুভ শক্তিরা আমাদের অজান্তেই জাগ্রত হয়ে ওঠে। কখন যে তার মাথা ছাড়া দিয়ে উঠবে তা গ্রহ নক্ষত্র দিনক্ষণ দিয়ে গণনা করে বলা সম্ভব না। সেজন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে, রাজকন্যাকে সদা সতর্কভাবে রক্ষা করতে হবে। বেশ মহর্ষি, তাই হবে। অমৃতনগরীর চতুর্দিকে
কড়া পাহারার ব্যবস্থা করা হবে। কোনো অশুভ শক্তি যেন আমার নাতনির আশেপাশে না আসতে পারে তার ব্যবস্থাই করা হবে। আপনারা চিন্তিত হবেন না। আমার তো আমার নাতনির নামকরণের উৎসব গোটা অমৃতনগরী জুড়ে ধুমধাম সহকারে পালন করা হবে। এমন উৎসব আগে কেউ কখনো দেখেনি। দেশ বিদেশের অতিথি, রাজা মহারাজা, বিখ্যাত শিল্পী সবাইকে নিমন্ত্রণ জানান। যান। আবার অশুভ শক্তিরা জাগ্রত হতে পারে। আমাকে আমার আলোকমালাকে রক্ষা করতেই হবে। সমস্ত আনন্দ উৎসবের মধ্যে আমাকে এক মুহূর্তের জন্য আলোকমালাকে কাছছাড়া করলে চলবে না। কোথায় সে? দেখি তো কি করছে। এই যে আমার আলোকমালা। চলো 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 পাল্টাই।